ব্লগ ওই সিদ্ধার্থতে আবার তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের বেড়ানোর দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি বার্সনা, গোকুল, মথুরা, গোবর্ধন পর্বত পরিক্রম করব। দুটো গাড়ি করাচ্ছে, একটা হচ্ছে আর্টিকা আর একটা হচ্ছে মারুতি ইকো। এখন সবাই মোটামুটি রেডি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তা চলো আজকের দ্বিতীয় দিনটা ব্লগ ওই সিদ্ধার্থর সাথে বেড়ানো যাক। সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টের মধ্যে নিয়েছি ছোলা বাটারে, 30 টাকা করে নিচ্ছে দুটো। তো সবই ছোলা বাটারে নিয়েছি আমরা। খারাপ না, টেস্টটা মোটামুটি ঠিকই আছে। ছোলা বাটারে দিয়েছে, চাটনি দিয়েছে, লঙ্কার চাটনি। আর তুমি যদি রায়তা নিতে চাও রায়তা নিতে পারো, ওটা নিতে পারো। ওটা তোমার এর মধ্যে ইনক্লুডেড, ওটা অপশনাল, তুমি নিতে পারো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দেখাচ্ছে নন্দগাঁও 22 কিলোমিটার, বার্সানা হচ্ছে 15 কিলোমিটার, আর গোবর্ধন পর্বত হচ্ছে 34 কিলোমিটার। জাস্ট আমরা সামনের দিকে উঠবো, এই পুলটা দিয়ে বেরোতে হবে, ওভারব্রিজ। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দুই দিকে খালি কাশফুল আর কাশফুল। এইদিকে স্বামী গাছ রয়েছে, এইদিকেও ডান দিক বাঁ দিক কাশফুল, আর দুই দিকে স্বামী গাছে ভোর। আমরা এখন শ্রী আশেশ্বর মহাদেব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা বার্সানাতেই অবস্থিত। ভিতরে মহাদেব রয়েছে। মহাদেবকে পুজো দিতে হয় এই আখের রস দিয়ে। এখানকার পুজোর নিয়ম হচ্ছে আখের রস দিয়ে মহাদেবকে পুজো দিতে হয়। তো আমরা এখান থেকে এখন আখের রস নিচ্ছি, মহাদেবকে পুজো দেবো, দিয়ে আবার অন্যস্থানে যাচ্ছি। कैलाश पर्वत से भोलेनाथ जन्म वो लाला के दर्शन करने आए थे। लाला कृष्ण ने जन्म ले लिया, दर्शन करने आए तो माता ने दर्शन नहीं करने दिए, क्योंकि वो कंस का कोई दूत हो या वैसे। तो यहाँ पे निराश होकर बाबा यहाँ बैठ गए। बाबा यहाँ पे आके बैठ गए, सांस लगा के दर्शन कराओ, कैसे कराओ। तो वो पर्वत ने बोला, लाला को नजर लग गई। कुछ गोपियाँ आई नंद महल से, बाबा को बुला के ले गई। उन्होंने আমরা এখন এসছি হচ্ছে নন্দগাঁওতে। তো রাধে রাধে। এখন এই নন্দগাঁওতে এখন রয়েছে সামনের দিকে প্রায় 200টা সিঁড়ি উঠে আমাকে ওই মন্দিরে যেতে হবে। সামনের দিকে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এখানেই কৃষ্ণের বাল্যকাল কেটেছে। তো আমরা সেই জায়গাতেই এসছি। এখনো অনেকটা বাকি। অ্যাকচুয়ালি আমাদের তো অভ্যাস নেই এত সিঁড়ি। তবে আমি ভাবছি কৃষ্ণ এখানে দুষ্টমি করতো কি করে এত এই উঁচুতে। এখনো কতটা বাকি রয়েছে, এইটুকুনি আসতেই দম বেরিয়ে গেছে, এতগুলো সিঁড়ি। পেছনে মুন আসছে খুব আস্তে আস্তে হেঁটে, হাঁপিয়ে গেছি। আমি আর দুই এখানে বসে পড়েছি, আর বাবি ভাই আগের দিকে এগিয়ে গেছে। মুন আর শাশুড়ি মা ওই যে হেঁটে হেঁটে আসছে। इसके दर्शन का इंतजार कर लोगे, कोई बदले नहीं आएगी। ना जाने बुरा वक्त आने वाला यहाँ खड़े होने से वो टल जाता। राधे 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 राधे। चलते रहिए सब लोग, चलते रहिए। এখন মন্দিরের ঠিক ছাদে দাঁড়িয়ে রয়েছে।
তো ছাদে দাঁড়িয়ে তোমাদের নন্দগাঁর ছবিটা দেখাচ্ছি, অপূর্ব সুন্দর। এই ছাদে দাঁড়িয়ে নন্দগাঁকে পুরোটা দেখা যায়, পুরো পুরো একদম সম্পূর্ণ। আমরা এখন কীর্তি মন্দিরের সামনে রয়েছি। পেছন দিকটা হচ্ছে কীর্তি মন্দির। এখন প্রায় 12টা বাজতে চলেছে, মন্দির বন্ধ হয়ে যাবে। তো এখন কোনো রকমের ভিতরে যাচ্ছি তাড়াতাড়ি ভিতরে যাওয়ার জন্য, মন্দিরটাকে দেখার জন্য। আগে ভিতরটা দর্শন করি, তারপর বাইরেটা দেখি। কীর্তি মন্দিরের ভিতর থেকে ঘুরে এলাম। ভিডিওটা নিশ্চয়ই তোমরা সকলেই দেখেছো। অপূর্ব সুন্দর কারুকার্য পরিপূর্ণ একদম সম্পূর্ণ মন্দির। প্রচণ্ড ভিড়, কারণ 12টার মধ্যে ভিতরে ঢুকেছি। ঢুকে কারণ 12টার সময় গেট বন্ধ করে দেয়, আবার সেই গেট খোলে 4টের সময়। তাই আমরা কোনো রকমে প্রথমে দৌড়ে আগে ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে আগে দর্শন করলাম। খুব সুন্দর, কৃষ্ণ আর রাধার মূর্তি খুব সুন্দর, অপূর্ব। আর এখন যাচ্ছি আবার বাইরে। এখন জানি না এখন কোথায় যাব, গিয়ে এবার দুপুর হয়ে গেছে, একটু দুপুরে খাবার দাবার করব, করে এবার যাব হচ্ছে বার্সানা। আমরা এখন বার্সানায় চলে এসেছি। বার্সানায় আছে দুটো যাওয়ার জিনিস। এক হচ্ছে তুমি যদি পারো তো হেঁটে ওঠো, আর যদি না পারো এরকম বাইক নিয়ে নিতে পারো। এখানে বাইক হচ্ছে উপরে নিয়ে যাবে 100 টাকা, আবার নিচে নিয়ে আসবে 100 টাকা নেবে। তো আমি বাইক করে নিয়েছি, যেহেতু 2 মেয়ে উঠতে পারবে না, ওদেরকে আলাদা একটা বাইকে দিয়েছি। আমি আরেকটা বাইক নিয়ে নিয়েছি। আর মুন আর ভাই দুজনে হেঁটে আসবে বলেছে। আর বাইকের রুট টোটালি আলাদা আলাদা রুটে বাইক উপরে উঠবে। অনেকটা চড়াই সিঁড়ি আছে, এর জন্য বাইক নিয়ে নিয়েছি। বাইক পুরো ফার্স্ট গিয়ারেই উঠছে একেবারে। প্রচণ্ড চড়াই। আর বাইরে প্রচণ্ড রোদ্দুরের তাপ রয়েছে। সামনে পুরো টোটালি একদম গাড়ির জাম পুরো হয়ে গেছে। 4 হুইলার প্লাস 2 হুইলার দুটো একসাথে পুরো চাউমিন পাকিয়ে গেছে একেবারে, একদম টপ অবধি একদম পুরো জাম। আর 2 হুইলার আছে বলে এদিক এদিক কাটি কুটে ওঠা যাচ্ছে। তবু আমরা এখন বার্সানার উপরে উঠে এসেছি, মন্দিরের কাছে চলে এসেছি। তো এখন যাব হচ্ছে মন্দিরের ভিতরে। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, ভিতরে প্রচণ্ড ভিড়, মানে তোমাদের ভিডিওতে দেখতেই পেলে। এখন যাব হচ্ছে বাইরের দিকে। রাধারানীর মূর্তি রয়েছে এখানে, অপূর্ব সুন্দর।
বার্সানাতে দুইভাবে আসা যায়, এক হচ্ছে হেঁটে ওঠা যায়, আর হচ্ছে বাইকে ওঠা যায়। আরেকটা 3 নম্বর হচ্ছে রোপওয়েতে আসা যায়। বাইকে হচ্ছে পার পার্সন উঠতে 100 টাকা, আবার নিচে নামতে আবার 100 টাকা। আবার রোপওয়েতে হচ্ছে আসতে 60 টাকা, আবার যেতে 60 টাকা। রোপওয়ে সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে, সবসময় এখানে চলে। আর বাইকও অ্যাভেলেবেল, যদি যারা হেঁটে উঠতে পারো, যারা বাইকে আসতে পারো বাইকেও আসতে পারো, যারা রোপওয়েতে রোপওয়েতেও আসতে পারো। আমরা এখন রয়েছি টোটোতে, যাচ্ছি হচ্ছে গোবর্ধন পর্বত পরিক্রমা করতে। সবাই হেঁটে যাচ্ছে, যারা হেঁটে যেতে পারে তারা হেঁটে যাচ্ছে। পাশে দেখা যাচ্ছে রাস্তায় আলাদা করে ফুট করা আছে হেঁটে যাওয়ার জন্য। আর আমরা এখান থেকে টোটো ভাড়া করে নিয়েছি, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা রয়েছে, বয়স্ক লোক রয়েছে, ওর জন্য আমরা টোটো ভাড়া করে নিয়েছি। টোটো ভাড়া মাথা পিছু নিচ্ছে হচ্ছে 100 টাকা করে। টোটাল আমরা রয়েছি এখানে 6 জন, 600 টাকা। টোটোও নিতে পারো, যদি হাঁটতে পারো তো হাঁটতেও পারো। এই যে সামনে যে যে রাস্তাটা আছে, এটা গাড়ি ঘোড়ার জন্য তৈরি হয়েছে। আর ডান দিকে যে ফুটটা রয়েছে, ডান দিকে ফুটটা হচ্ছে যারা গোবর্ধন পর্বত পরিক্রমা করতে চায় পায়ে হেঁটে, তাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। একদম ফুটের উপরে সাদা বালি দিয়ে প্রলেপ করা রয়েছে, গাছের ছাউনিও রয়েছে, যাতে পায়ে যাতে কষ্ট না হয়, যারা হেঁটে যাচ্ছে তাদের যাতে কোনো কষ্ট না হয়। আমরা এখন রয়েছি ঠিক গিরিরাজ পর্বতের ঠিক সামনে। এই হচ্ছে গিরিরাজ পর্বত। এখন আমরা গোবর্ধন পর্বতে মন্দির একটা ছিল, সেই মন্দির পরিক্রম করলাম। এটা সিঁড়ি দিয়ে উপরে উঠে পুরো চক্কর খেয়ে আসতে হয়। আমরা এখন গোবর্ধন পর্বত পরিক্রমা করতে করতে আমরা মানসগঙ্গা মন্দিরে এখানে এসেছি। মানসগঙ্গা বলছে এখানে। এবার ভিতরে যাই, কি কি জিনিস সেটা তোমাদেরকে সকলকে দেখাচ্ছি। এই হচ্ছে মানস সরোবর। এই মানস সরোবরের এখান দিয়ে একটা পাইপ করা হয়েছে, এই জলটাকেই উপরে পাইপ করে তুলে এখান দিয়ে জলটাকে ফেলতে, যাতে সবাই মাথায় দিতে পারে। মানস সরোবরের ছবিটা আমি আবার আরেকবার তোমাদের ভালো করে দেখি। এই মানস সরোবর গোবর্ধন পর্বত পরিক্রমার সাথে সাথেই, মানে গোবর্ধন পর্বত পরিক্রমার পথেই পড়ে, তাই পথে নেমেছি। যেহেতু মানস সরোবর আমরা সবাই এসে একটু দর্শন করে গেলাম। সামনে সবাই পায়ে হেঁটে গোবর্ধন পর্বত পরিক্রমা করছে, অনেকেই করছে। আমার পেছন দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গোবর্ধন পর্বত। এই জায়গাটা ফাঁকা পেয়েছি বলে এই জায়গাটা দিয়ে ছবিটা তুলে নিচ্ছি। পেছনে ওই যে দূরে টিলা টাইপের রয়েছে পাহাড়, ওটাই অরিজিনাল গোবর্ধন পর্বত। গোবর্ধন পর্বত পরিক্রমার সাথে সাথে আরেকটা আমরা মন্দির এসেছি, কুচিকা লটা। তো আমরা মন্দিরের ভিতরে যাই, গিয়ে দেখি কোন দেবতার মন্দির। এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ জিনিসটা, এটা সম্পূর্ণ ঘুঁটে দিয়ে স্বস্তিক চিহ্ন করা রয়েছে। এই যে এগুলো সব ঘুঁটে দিয়ে স্বস্তিক চিহ্ন, এটাও ঘুঁটে দিয়ে স্বস্তিক চিহ্ন, এই যে এটাও একটা ঘুঁটে দিয়ে এই যে স্বস্তিক চিহ্ন। পুরো দেয়ালটা জুড়ে ঘুঁটে দিয়ে স্বস্তিক চিহ্ন করা রয়েছে। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। সম্পূর্ণ ঘুঁটে দিয়ে করা রয়েছে পুরো দেওয়ালটা। এই সাইডেও করা রয়েছে, যথাতে সব স্বস্তিক চিহ্ন দেওয়া হয়েছে। গোবর্ধন পর্বতের পরিক্রমার মধ্যে আরেকটি মন্দির আমরা এসেছি, গিরিরাজজি মন্দির। এই সেই গিরিরাজজির মন্দির। এখন এই মন্দিরের ভিতরে আমরা যাই।
গোবর্ধন পর্বতের পরিক্রমা আমরা শেষ করে নিয়েছি। তো পরিক্রমা শেষ করে এখন আবার আমরা গাড়িতে উঠছি। এখন যাব হচ্ছে মথুরা আর গোকুল। গোবর্ধন পরিক্রমা করার পর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে গোকুল। গোকুলের প্রবেশদ্বারের একদম সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এইটা হচ্ছে গোকুলের প্রবেশদ্বার, এই যে সামনে। তো চলো গোকুলের ভিতরে প্রবেশ করা যাক। এই গেটকে বলা হয় নন্দদুয়ার। আর সামনে যে রাস্তা আছে এইখান দিয়ে যমুনা নদী পার হয়ে গোপালকে এই নন্দদুয়ারের মধ্যে প্রবেশ করিয়েছিল। নন্দ যশোদা ভবনের সামনে রয়েছি। এই হচ্ছে ভবন। আমরা এখন আছি গোকুলের রমণ রেতিতে। এই রেতিতে সবাই দেখুন মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছে। এই মাটিতে যদি গড়াগড়ি খাওয়া যায়, শোনা যাচ্ছে যে এই মাটি কখনো শরীরের সঙ্গে লেগে থাকে না, কাপড় জামাতেও লাগে না। শরীরের যত কষ্ট আছে, রোগ ব্যাধি আছে, সব কিছু সেরে যায়। তো সামনের দিকে মুনেরা একটু গড়াগড়ি খাচ্ছে, সাথে আমিও একটু গড়াগড়ি খেয়ে নেব। চলো গিয়ে ব্লগ ওই সিদ্ধার্থর সাথে আমরা একটু রমণ মেথিতে একটু গড়াগড়ি খেয়ে নিই।